মুক্তিযুদ্ধের চেতনা যেই ধারাটা ২১ এবং ২১ ধারাটা সাইবার নিরাপত্তা এবং বাতিলকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে ছিল তা নিয়ে নাগরিকদের বড় রকমের কমেন্টারি আছে এবং সেখানে তারা স্পষ্ট বলেছে যে চেতনা রক্ষা করার বা চেতনা মাপার কোনো যন্ত্র যেহেতু আপাতত আবিষ্কার হয় নাই, সুতরাং আমাদের পক্ষেও এটা কোনো আইন দ্বারা অপরাধীকরণ করাটাও বিপজ্জনক। আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নানান রকমের নোংরা কথা বলা হয়, অপ্রিয় কথা বলা হয়, কিন্তু মুক্তিযুদ্ধের প্রথমতম স্পিডটা হলো অপ্রিয় কথাগুলো শোনার মতন একটা মানসিকতা তৈরি করা। কেননা বাংলাদেশের মুক্তি সংগ্রামের অনেক তথ্য আছে যেই তথ্য নিয়ে বাংলাদেশে এখন কোনো আলাপ আলোচনা হয় না, করা হয় না। একটা উদাহরণ দিয়েই শুধু শেষ করি। ভোলা সাইক্লোন, 1970-এর ভোলা সাইক্লোন কি বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনো কন্ট্রিবিউট করেছিল? এই উত্তর যদি আপনাকে প্রশ্ন করি বা মুক্তিযুদ্ধ গবেষক বলে যারা পরিচিত সমাজে তাদেরকে প্রশ্ন করলে তারা এই আলাপ আলোচনা শুনতে আগ্রহী না। কিন্তু আমরা 350 পাতার বই করতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ভোলা সাইক্লোনের কী যোগাযোগ ছিল, কোন প্রেক্ষাপটে আন্তর্জাতিকীকরণ বাংলাদেশের মুক্তিযুদ্ধটা হয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু ওইটাও যখন আমরা লিখেছি বা করেছি, সেটা করতে যেয়েও আমাদেরকে মন্ত্রণালয় বলেন, জাদুঘর বলেন বা বিভিন্ন রকমের যারা গবেষক রয়েছেন তারাও কিন্তু বাধাপ্রাপ্ত দিতে চেয়েছেন। তো আমরা মনে করি যে আসলে মুক্তিযুদ্ধ চেতনা বলে যে ধারাটা আমাদের এখানে আছে সেটা সংশোধন না, সেটা বাতিল করতে হবে, কেননা এটার মাপার কোনো আপাতত যন্ত্র আমাদের কাছে নাই। শুধু তাই না, 21, 25 ধারায় যেটা আছে যে বিজ্ঞ ব্যক্তিদের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই তারপরে মাননীয় ব্যক্তিবর্গের বিরুদ্ধে কথা বলা যাবে না, এটাও দুঃখজনক ব্যাপার, মানে এটা আইনে থাকা উচিত না। ইভেন এমনও বলা আছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নাকি মানহানি হয়। বাংলাদেশে যদি আপনার পেনাল কোড দেখেন, পেনাল কোডের যে 499 এবং 500 ধারাটা দেখেন, তাহলে দেখবেন যে এই আইনে ব্যক্তির মানহানি হয় এটা বলা আছে, কিন্তু প্রতিষ্ঠানের কোনো মানহানি হয় না। কিন্তু বাংলাদেশে তো প্রতিষ্ঠানের মানহানির জন্য মামলা হয়েছে। কিশোর মুস্তাক জেলে গিয়েছে, মুস্তাক মারা গিয়েছে, সাথে তার বন্ধুরা দেশ ছাড়া হয়েছে। তো এই বাস্তবতায় তো আমরা ছিলাম। এখন ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য মামলা করার ব্যাপার আছে বাংলা 28 ধারায়। 21, 25, 28, 29 এই 4টা ধারায় কোনোভাবেই সংশোধনযোগ্য না। এটা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে, কেননা এই ধারার মধ্য দিয়ে হাজার হাজার পরিবার, কমপক্ষে 7,000 মামলা যদি হয়ে থাকে তাহলে ওখানে 7,000 পরিবার আছে। 7,000 পরিবারের নিজেদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই মিনিমাম আরও কত মানুষের গঞ্জনা বঞ্জনা সহ্য করতে হয়েছে তার হিসাব নাই। তো সুতরাং এই নিপীড়নমূলক আইনি ব্যবস্থা রেখে একটা গণতান্ত্রিক বিনির্মাণের কথা যেটা জনাব ডক্টর ইউনূস বলছেন, সেটা আসলে সম্ভব না।